হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই আগের ব্লগে দেখলে যে আমরা রাজমা চাউল খেলাম আর খেয়ে দিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। এখানে তো ঘোরার জায়গা, এখানে বলতে ঋষিকেশে প্রচুর ঘোরার জায়গা। দেখো আমরা এখন রামঝুলা লক্ষ্মণ ঝুলাতে যাচ্ছি। তো রাস্তা চিনতেই পাচ্ছি না, বুঝতে পারছি না। তো এই যে বিউটিফুল গাড়ি করেছে। তোমার বর পিছনে, বাবা তোমার বর হারিয়ে যায়নি, পিছনে আসছে। তোমরা তো এই দাদাটাকে দেখেছো, এর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি। তো এ খুব ভালো পুজো করে আর খুব ভালো ডান্স করে। তো এই রাস্তার এখানে যেখানেই ফটো দেখছে তো এখানে ছবি তোলার জন্য এরকম করছে। প্লাস এর পাগলামি শুরু করে দিয়েছে, রাস্তার মধ্যে রিলস করছে, ফটো তুলছে। সেটা বলতে গেলে খুবই হচ্ছে, কিন্তু সবাই রেগে যাচ্ছে যে রাস্তার মাঝখানে ওকে অর্ধেক রাস্তায় গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, পেছন দিক থেকে হাওয়া, কারণ এ ফটো তুলতে চলে যাচ্ছে। ভিডিও বলে রামঝুলা লাগছে। ও আমরা রামঝুলা ভিডিও হচ্ছে দেখিনি, ঠিক আছে। রামঝুলা প্রচন্ড গরম। রামঝুলা যাবো তো, একটা রাস্তা হেঁটে আসার পর আর হাঁটতে পারছি না, ওই জন্য আমরা একটু টোটো করে নিয়েছি। আর রাস্তাও চিনতে পারছি না ঠিক মতন, কোথা থেকে কোথায় যাব, প্রচুর রাস্তা। আর রাস্তা থেকে দেখো যেই দেখেছি এই আইসক্রিমগুলো, আমি আর দিভাই টোটো থেকে নেমে পড়েছি টোটো আইসক্রিম খাওয়ার জন্য। সেই টোটো দাঁড় করেই টোটো থেকে নেমে এই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। আর টোটোওয়ালাকে লাস্টে বললাম ঠিক আছে তোমরা যাও, আমরা আইসক্রিম খেতে খেতে যাব। মানে টোটোর মধ্যে আমাদের বরমশাইরা ছিল, আর ওদেরকে বলেছি চলে যেতে, আর আমরা হাঁটতে হাঁটতে সামনে একটুখানি, ওই জন্য। আর আইসক্রিম খেতে খেতে গল্প করতে করতে ফাইনালি চলে আসলাম আমরা কোথায় এসছে এটা, মানে ত্রিবেণী ঘাট। এটা কিন্তু মানে ঋষিকেশের রামঝুলা বা লক্ষ্মণ ঝুলায় এসে পৌঁছায়নি, কারণ ত্রিবেণী ঘাট ফার্স্ট, তারপরে রামঝুলা লক্ষ্মণ ঝুলা, মানে এখান থেকে যেতে হবে। তো এইটা দেখো দারুণ জায়গা, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে, শান্তি হয়ে যাচ্ছে, রিলস করার জন্য খুব সুন্দর আর দারুণ। আর এইগুলো দেখো বট গাছের ঝুড়ি বেরিয়েছে, এগুলোও খুব সুন্দর লাগছে। আমি আমার হাত দিয়ে দেখছিলাম, এখানে অনেকে ঝুলছে, এই ঝুড়ি ধরে ঝুলছে, ভালো লাগছে একটা। আর সত্যি কথা বলতে কি এই ঝুড়িগুলো না মাটির সাথে মিশে যায়, কিন্তু ওরা কাটিং করে রেখেছে, মানে মাটিতে মিশতে পারবে না। এদিকে দেখো ভোলানাথ বসে আছে। আমি এদিকে ঘোরাফেরা করতে করতে এদিকে চলে এসেছি ত্রিবেণীর ঘাট, এটাকে বলা হয় ত্রিবেণীর ঘাট। এখানে দারুণ গঙ্গা আরতি হয় সন্ধেবেলায়, মানে দারুণ লাগে দৃশ্যটা। আমি এদিকে একটু জুতোটা খুলে নিয়েছি, গঙ্গাটা মানে জলটা একটুখানি নেব বলে। খুব সুন্দর, এটাও ঠান্ডা, এটা মানে প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে। হরিদ্বারের জলটাই এটাই এখানে আসছে, মানে এই জলগুলোই তো একসাথে মিশেছে না। এই বরফ গলা জল ধরতে যে কি দারুণ লাগছিলো এই রোদের মধ্যে হেঁটে এসে, গরমের মধ্যে। আমি ছিটিয়ে নিলাম আর একটু আমার বড়মাশাকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, বলছি নাও শুদ্ধ হও। এইবার হচ্ছে আমরা এখান থেকে হাঁটা চালু করে দিয়েছি, কারণ এই ঘাটটাতে পুরোটা ঘুরতে হবে, প্রচুর অনেক বড় এরিয়া। আর এটাতে ঘুরে আমাদের যেতে হবে রামঝুলা আর লক্ষ্মণ ঝুলা। এইখান থেকে আমরা এখানে দেখার সেরকম কিছু নেই, এই ঘাটটা দিয়ে যেতে হবে আর কি, হেঁটে হেঁটে, কিন্তু দারুণ পরিবেশ, দারুণ ওয়েদার, ওই জন্যই আমরা চলে যাচ্ছিলাম। আর এখানে একটু মজাও করেছি বট গাছের নিচে বসে, আর সবাই স্নান করছে। সবাই বললো যে স্নান করবে, আর আমরা বললাম না না এখানে আর স্নান করবো না, কারণ আমরা তো ড্রেস কিছু নিয়ে আসিনি। আর এদিকে দেখো আমার বরমাসে একটুখানি নেমেছিল যে একটু জলটা ধরবে বলে। প্রচুর মানুষ স্নান করছে, এখানটা অতটা জল নেই এখন, ভাটা বলতে গেলেই চলে, কারণ যখন মানে জলটা অনেকটা বেশি হয়ে যায় উপচে পড়ে, তখন উপরের দিকে চলে আসে। হ্যাঁ, কলা গাছকে পুজো করেছে। তোমরা কি কোনোদিন শুনেছো যে হেঁটে হেঁটে গঙ্গা পার করা যায়? আমিও কোনোদিন শুনিনি বা কোনোদিন দেখিনি, বাট আমি আজকে শুনছি যে হেঁটে হেঁটে আমাদের গঙ্গা পার করতে হবে। মানে কি এখানে দেখো জলের স্রোতটা কম, তো আমাদের আগেই বললাম ভাটা, মানে এখানে জল নেই বলতে গেলেই চলে, জলটা শুকিয়ে গেছে। ওইদিকে ওই ত্রিবেণী ঘাটের ওই দিকটাতেও জল কম, মানে এইটা পুরোটাই ত্রিবেণী ঘাট এরিয়া। তো এইখানটা এসে পুরো জলটা কমে গেছে, তো এখানটা আমাদের হেঁটে ওই পারে যেতে হবে, মানে রামঝুলা আর লক্ষ্মণ ঝুলার ওখানে। কি করে যাব না, এই যে এই অল্প জলের স্রোত আছে এখানটাতে। তো আর দেখো আমাকে এই দাদাভাইটা ধরেছে, আমি তো ভয় পাচ্ছিলাম ওখান থেকে, আর তলায় না পাথর, পায়ে খুব ফুটছিল।
যেহেতু খালি পায়ে জুতো পরেও তো যেতে পারবো না, জুতো আটকে যাচ্ছে, সেই জন্য আমরা হেঁটে হেঁটে পার হয়ে গেছি, এই পার থেকে ওপারে গেছি আর কি। আর এইদিকে দেখো ছাগলগুলো, তাই আমি আমার বরমাসকে এখানেও ছাগলগুলো চলে এসছে দেখো, মানে এখানে এরা খেলা করছিল আর কি। আর এই দিকটা না পুরো ফাঁকা, এখানে গরু ছাগল সব কিছু ভর্তি, পশু পাখি, মানে তুমি যা চাইবে তাই দেখতে পাবে। হ্যাঁ, আর আমরা হেঁটে হেঁটে গঙ্গা পার করে নিয়েছি প্রথমবার। আমার বরমাসরা মজা করছে, বলছে তুমি তোমার গাইজদের বলো যে আমি হেঁটে হেঁটে প্রথমবার গঙ্গা পার করলাম, ওই জন্য আমরা একটুখানি করছিলাম। আর এই দিকটা দেখো দারুণ লাগছে, যত মানে ওইদিকে হাঁটছি পাহাড়টা, ওই দিকটা তো দেরাদুন, ওই সাইডটা আর একটুখানি গেলেই এরিয়াটা দেরাদুন। আর এইখানটা দেখো জলের কালারটা দেখো, তাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। আমি বললাম এখানে গরু ছাগল সব কিছুই দেখতে পাবে, গরুও দেখতে পেয়েছি, কুকুরও দেখিয়ে দিয়েছি দেখো। আর এখানে গরু দেখো, দুটো গরু কী সুন্দর শুয়ে রয়েছে। আর এখানে কৃষ্ণ ঠাকুরের বাঁশি বাজছে, আমি ওটা সাউন্ডটা নিলাম না, দারুণ লাগছে। হ্যাঁ, এদিকে দাদাভাই বলছে আমি একটু ফটোশ্যুট করে নিই, আমার বরমাসে বলছে একটু ফটো তুলতো। তো হচ্ছে এদিকে আমাদের সুবলদা হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। সত্যি অনেকটা হেঁটে এসে না আমরা হাঁপিয়ে গেছি। আমরা কী কী করলাম না করলাম আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করছি। টাটা।